25 সেপ্টেম্বর নির্ধারিত তারিখেই রাকসু নির্বাচন চায় ছাত্র শিবির। তবে পূজার পরে ভোটের দাবি জানিয়েছে ছাত্রদল সহ 4টি প্যানেল ও এক স্বতন্ত্র প্রার্থী। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছে রাকসু নির্বাচন কমিশন। এদিকে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একাংশ। এ কারণে বন্ধ রয়েছে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। তবে রাকসু নির্বাচন ও জরুরি সেবা শাটডাউনের আওতামুক্ত বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। 2 দিন পরে রাকসুর ভোট। পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষক কর্মকর্তাদের আন্দোলনে অনেকটাই ঢাকা পড়ে গেছে প্রচার প্রচারণা। এ অবস্থায় দুর্গাপূজার পর নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল সহ 4টি প্যানেল। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ, কমপ্লিট শাটডাউন, পূজার ছুটি সব বিবেচনা করে রাকসু নির্বাচন কমিশনারকে পরবর্তী পদক্ষেপ অতি দ্রুত নিতে হবে। ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন, সেই ক্ষেত্রে আপনারা বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক। এ দাবির সঙ্গে একমত নয় শিবির। 25 সেপ্টেম্বরে নির্বাচনের পক্ষে অনড় তারা। কমপ্লিট শাটডাউন হোক বা যাই হোক, প্রশাসন নির্বাচন কমিশন বলেছে যে আমরা সঠিক সময় নির্বাচন করব। এই কথাটা শুনলে শিক্ষার্থীরা 2 দিন স্যাক্রিফাইস করে থাকতে রাজি আছে। এদিকে পোষ্য কোটাকে কেন্দ্র করে আন্দোলনে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। সকালে ক্যাম্পাসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের কালকের মধ্যে যদি ব্যবস্থা বিশ্ববিদ্যালয় গ্রহণ না করে, আমরা কালকে দিয়েছি শাটডাউন, যদি ব্যবস্থা গ্রহণ না করে পরের দিন থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে আমরা শাটডাউন ঘোষণা করেছি। তবে স্বাভাবিক রয়েছে রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। চলছে ভোট আয়োজনের প্রস্তুতি। বোঝা যাচ্ছে না যে রাকসু নির্বাচন 25 তারিখে হবে কি হবে না, নাকি পেছাবে, নাকি আপাতত স্থগিত করবে। রাকসু নির্বাচন নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এম নজরুল ইসলাম। বৈঠকে রাকসু নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা হয়। পোষ্য কোটা না রাখার পক্ষে ছাত্রদল, শিবির সহ সাধারণ শিক্ষার্থীরা। তবে শিক্ষক কর্মকর্তাদের একাংশ কোটার পক্ষে। সিন্ডিকেট কোটার বিষয়টি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। ডাকসুর ভোটে নানা অসঙ্গতি এবং অনিয়মের লিখিত অভিযোগের বিষয়ে প্রশাসনের সদুত্তর না পাওয়া পর্যন্ত ছাত্রদল এই নির্বাচনের বৈধতা দেবে না বলে জানিয়েছেন ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান। ভোট গ্রহণের 13 দিনের মাথায় সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন একটি নির্দিষ্ট প্যানেলকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের 12 দিন পর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করল ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়ের পরিষদ। একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা সে বিষয়ে শিক্ষার্থীদের মনে সন্দেহ দেখা দিয়েছে। জানায় ব্যালট ছাপানো, সরবরাহ এবং গণনায় ত্রুটি সহ নানা অসঙ্গতি ও অনিয়মের বিষয়ে অভিযোগ করা হলেও তা গুরুত্ব দেয়নি প্রশাসন। আমরা নির্বাচনের দিন যখন এই ছবি পেয়েছি আমরা বিশ্বাস করতে চাইনি। নানান বাস্তবতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমরা সেটাকে এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই যখন দেখতে পেলাম তার নিজ হাতে ছবি তোলা এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল দেখছেন সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল। সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা, সেখানে 7 সেপ্টেম্বর 2025 রাত 12:57 AM লেখা আছে। সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই। সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। নির্বাচন প্রত্যাখ্যানের বিষয়েও জবাব দেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। যে অসঙ্গতি এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে সেগুলো নিয়ে পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে। এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। ডাকসু নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ চলবে জানিয়ে তিনি বলেন, পরাজয়ের পর আন্দোলন কর্মসূচির পুরনো সংস্কৃতি বাদ দিয়ে প্রক্রিয়া অনুসরণ করে এগিয়ে যাচ্ছে ছাত্রদল। সাক্ষী সহ উপস্থাপন করেছি, বাকিটা বের করার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে 2 জন ভিপি, 1 জন জিএস সহ বাদ পড়েছেন 19 জন।
অন্যদিকে প্রাথমিক তালিকায় 16টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে 22 প্রার্থীর বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি। এবার চাকসু নির্বাচনে 26টি পদের বিপরীতে লড়ছেন 411 জন। ভিপি পদে 23, জিএস পদে 21 এবং এজিএস পদে আছেন 22 প্রার্থী। এদিকে ছাত্রদল শিবির সমর্থিত প্যানেল সহ 15টি প্যানেল ঘোষণা করেছে শিক্ষার্থীরা। চাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 23 সেপ্টেম্বর। আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি 24 সেপ্টেম্বর ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। জাতীয় নির্বাচনে বিএনপিকে ঠেকাতে একটি ইসলামী দলের সমর্থকদের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে আগামী নির্বাচনে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। নারায়ণগঞ্জ জেলার ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েকজন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির জনসমর্থন দেখে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র হচ্ছে। আরেকটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে বিসিএসপি বানানো হচ্ছে, নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করেন, তাদের সমর্থিত তাদের মনোভাবাপন্ন লোকজনদেরকে করা হচ্ছে। তার মানে কি যে আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করা, বিএনপি যাতে কোনো সুবিধা করতে না পারে, তারা যাতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে ভালো ফল করতে না পারে, এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন। দুর্গাপূজাকে সামনে রেখে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, নানাভাবে উস্কানি এবং নাশকতার চেষ্টা নিতে পারে। আপনারা প্রত্যেকটি পূজা মণ্ডপে আপনার অবস্থান করবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা পূজা মণ্ডপ কমিটিতে রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি সহ নানা দাবি তুলে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে। ভবিষ্যৎ নির্বাচনী পরিক্রমায় ফ্যাসিবাদের কোনো অংশগ্রহণ থাকতে পারবে না। নানা দফা দাবি নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছেন। এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে নির্বাচনের ট্রেন, সেই ট্রেনে চড়েন, জনমত যাচাই করেন, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে পিয়ারে দেন। বিএনপি নেতারা বলেন, পতিত স্বৈরশাসক শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। সরকার পতনের এক দফা দাবি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি কর্মসূচি মেটিকুলাস ষড়যন্ত্রের অংশ ছিল বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তবে অভিযোগের জবাবে রাষ্ট্রপক্ষে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাক্ষী এবং আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল ন্যায্য ও অধিকার আদায়ের আন্দোলন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষীর জেরায় তারা এসব কথা বলেন। পরে গণমাধ্যমে কথা বলেন রাষ্ট্রপক্ষের 48তম সাক্ষী জুনায়েদ এবং রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণের 20তম দিনে জুনায়েদের পর সাক্ষ্য দেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। এই যে আন্দোলনটা তারা করেছিলেন, সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গেই আমি তাকে, একটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। এটা কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না, এটা ছিল একটা ন্যায়সঙ্গত দাবির আন্দোলন এবং সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। এটা ছিল সম্পূর্ণ নীতিসঙ্গত, ন্যায্য, বৈধ আন্দোলন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার দিবাগত রাত ১টা ৪০ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। এবার তার সফরসঙ্গী হিসেবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন জামাত নেতা মোহাম্মদ নকিবুর রহমান। আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ডক্টর ইউনূসের। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ, কারণ ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ অধিবেশনে এমন একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন এবারই প্রথম। আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।